আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ নাহিয়ান আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো গত ক্লাস পর্যন্ত আমাদের যে সবগুলো পেজ আমরা তৈরি করে ফেলছিলাম, তো আজকে থেকে আমরা আর কিছু ফিচার আমাদের সাইটে অ্যাড করব। যেমন একটা ফিচার হচ্ছে কি প্রিলোডার। তো প্রিলোডার মানে কি, ধরুন কোনো কারণে আমাদের যে ইউজারের নেটওয়ার্কটা স্লো ছিল বা কোনো কারণে আমাদের সাইটটা লোড হতে সময় দিয়েছে, তাহলে কি হবে যদি সাইট নেট স্পিড স্লো হয় বা কোনো কারণে যদি আমাদের সার্ভারটা যেখানে আমাদের হোস্টিং করব যদি ওইটা স্লো হয় বা কোনো একটা কারণে যদি আমাদের সাইটটা লোড হতে দেরি হয়, তাহলে কি হবে, সাইটটা প্রপারলি আসবে না। হয়তো দেখা গেল লেখাটা আসছে, সিএসএসটা লোড হয় নাই, সাইটটা ভেঙে গেল, ছবি আসে নাই, অনেক সমস্যা হতে পারে। তো দেখতে কিন্তু খারাপ লাগবে, আর সবচেয়ে যে বাজে এফেক্টটা পড়বে যে ইউজার মনে করবে যে সাইটে কোনো সমস্যা আছে, তখন সে ভুল বুঝতে পারে, সাইট থেকে চলে যেতে পারে, যে হয়তো সাইটটা তার মনে করলো যে সাইটের সমস্যা বা সাইটটা আসবে না। তো ওইটা সমাধান করার জন্য আমরা যেটা ইউজ করবো তাকে বলা হয় প্রিলোডার। তো প্রিলোডার মানে কি? প্রিলোডার মানে হচ্ছে গিয়ে, যদি আমি এটা এক্সাম্পল দিই, খেয়াল করবেন যে মঞ্চ নাটকে যখন ওনারা পিছন দিকে রেডি হয় তখন সামনে একটা পর্দা দেওয়া থাকে। তো পর্দা যতক্ষণ থাকে সামনের টানা থাকে, ততক্ষণ কিন্তু তারা কাজ করতেছে, ওইটা বোঝায়। তাহলে দর্শকরা বুঝলো যে পিছনে কিছু হচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। তো ওনারা যখন রেডি হয় নাটকের জন্য বা অভিনয় করার জন্য, তখন কিন্তু পর্দা সরানো হয়। তার মানে তখন তারা রেডি হয়ে শুরু করলো, এবং যারা দর্শক তারা বুঝলো যে নাটকটা এখন শুরু হবে। কেউ কিন্তু কিছু বলে নাই, যা শুধু একটা মানে নির্দেশ দেওয়া হয়েছে, পর্দার সাহায্যে বোঝানো হয়েছে যে আপনারা ওয়েট করেন, আমরা রেডি হচ্ছি। পর্দা সরানো হলো মানে কি, তারা এখন রেডি, অভিনয় শুরু করবে। তো ঠিক আমরা কি করতে পারি, আমাদের সাইটে একটা ওভারলে দিতে পারি, একটা পর্দার মতো, যে যতক্ষণ সাইটটা লোড হবে না তখন এই পর্দা শো করবে। তো আপনি চাইলে এই পর্দার উপরে কিছু লেখা দিতে পারেন অথবা ছবি দিতে পারেন, আপনার যেটা ইচ্ছা। তো যতক্ষণ সাইটটা লোড হবে না ততক্ষণ পর্যন্ত এই পর্দা বা লেয়ারটা ডিরেক্টর শো করবে। সাইটটা লোড হওয়ার সাথে সাথে এটা চলে যাবে। তো কীভাবে করতে পারি চলুন দেখে আসি। তো এটা খুবই সিম্পল, আমাদের দুইটা প্রয়োজন, আমাদের সিএসএস এবং জেএস এর একটা কোড দিয়ে আমরা এটা করতে পারি। তো আমি আমাদের কোডে চলে যাই, যাওয়ার পরে index.html আমি সবার উপরে একটা ক্লাস নিই। ধরুন প্রি লোডার নামে একটা ক্লাস নিলাম, জাস্ট একটা ব্ল্যাঙ্ক একটা ডিপ, আর কিছু না। ওইটা নেওয়ার পরে আমি একটু এটা রিফ্রেশ দিই, আমি এটা ইন্সপেক্ট করি। কোথায় ছিল আমাদের সবার উপরে, আমি প্লাস চিহ্ন দিয়ে এটা ক্লাসটা নিলাম। কিবোর্ড পজিশন ফিক্সড, তারপরে উইড 100%, হাইট 100%, ব্যাকগ্রাউন্ড কালার ধরুন হ্যাশ দিয়ে দিই আমরা 333, লেফট 0, টপ 0, জেড ইন্ডেক্স আরেকটা বাড়াই দিব 999, যাতে নিচে কিছু উপরে না আসে কোনোভাবেই। তো খেয়াল করুন আমাদের কিন্তু নিচ এখন যাইতেছে না। আমরা এই অবস্থায় একটু কোডটা বসাই, আমাদের যে অ্যাসেটের ভিতরে সিএসএস স্টাইল। তো যেহেতু সে সবার উপরে ছিল, আমি উপরে বসাই দিই আপাতত। আমরা এইখানে বসাই দিই প্রিলোডার সিএসএস, সেভ দিলাম। এখন যদি পেজটা রিফ্রেশ দিই, দেখুন পর্দা কিন্তু আছে, নিচে কিছু দেখা গেছে না। তো আমাদের কি করতে হবে, আমরা জেএসএ সিম্পল একটা কোড লিখতে পারি। আমরা চলে যাবো জেএসএ, আমাদের মেইন জেএস কোথায় লিখবো খেয়াল করুন, একটা কিন্তু ডকুমেন্ট রেডি ফাংশন, আর একটা কি দেওয়া আছে উইন্ডো লোড ফাংশন, মানে যখন উইন্ডো লোড হবে তখন এটা কাজ করা শুরু করে। আর একটা সেমিকোলন দিই, এইখানে লিখি আমাদের ক্লাসটা কি ছিল প্রি লোডার। তো প্রিলোডার কি হবে, ফেড আউট হবে, মানে চলে যাবে, জাস্ট এই লাইনটা আর কিছু না। জাস্ট আমরা আচ্ছা এখানে কোটেশন হবে, সরি, যেহেতু এটা ওকে। প্রিলোডার যে ক্লাসটা ফেড আউট হবে কখন হবে, যখন উইন্ডো লোড হবে, এর আগে না। উইন্ডো লোড হওয়ার সাথে সাথে এটা চলে যাবে এটা। তো যদি আমি পেজটা রিলোড দিই, এখন চলে গেছে, আবার পেজটা রিফ্রেশ দিই। তো যেহেতু আমরা লোকালি আছে এই জন্য আমার সাইটটা খুব দ্রুত লোড হচ্ছে, এই জন্য এটা চলে আসতেছে। এটা যদি লোড না হতো তাহলে এটা শো করতো না। তো আমরা একটা এক্সাম্পল দেখে আসি, যেমন আমাদের যদি আমরা একটু স্টাইলে যাই, যেমন আমাদের
ফন্ট গুগল ফন্টটা লোড হচ্ছে কি আমাদের নেটওয়ার্ক থেকে মানে সার্ভার থেকে। তো যদি কোনো একটা সমস্যা হয়, যেমন আমাদের লিঙ্কটা ভুল দিলাম, যেমন গুগল এখানে একটা অ্যাড্রেসটা ভুল করলাম, তাহলে সেটা লোড হবে না। তো এখন থেকে কিছু হয় কি না, আমাদের পেজটা রিফ্রেশ দিই। আচ্ছা, যেহেতু লোকালিটা সমস্যা, লোকালিটা চলে আসবে এটা। যদি না সার্ভার যখন করবো তখন বারবার দেখতে পারবো এটা। তো আমি আপাতত এটা একটু কমেন্ট করে রাখি, আমরা এই অবস্থা আসি। তো শুধু ব্ল্যাক স্ক্রিন দিয়ে তো সে ইউজার বুঝবে না কিছু। তো চাইলে আপনি এখানে কিছু ডিজাইন করতে পারেন, যেমন ইন্ডেক্সে এই দিবে। আমি একটা ক্লাস নেই, একটা H1 নিলাম, ধরুন প্রি লোডার, এটা জাস্ট একটা নাম দিলাম। তো আমি একটা ইন্সপেক্ট করি, এটা কোন জায়গায় আসছে আমাদের প্রিলোডারের ভিতরে যে H1টা। আমরা কালার দিতে পারি #FFF পজিশন অ্যাবসলিউট লেফট 50%, টপ 50%, ট্রান্সফর্ম ট্রান্সলেট -50%, -50%। তাহলে ইউজার এইটা দেখতে পারে, যতক্ষণ না সে আসবে সে এই লেখাটা দেখতে পারে, যে প্রিলোডার জাস্ট লেখাটা। তো আপনি চাইলে ছবি ইউজ করতে পারি আমরা। তো ছবির জন্য একটু গুগলে সার্চ দিই, যে প্রিলোডার GIF, ওটাকে সার্চ দিই আমরা। তো আমরা একটা দেখি লিঙ্ক পাই কিনা, লোডিং আমরা নিয়ে আসি যে ফ্রি পাই। আচ্ছা, ফ্রি লিখে সার্চ দিই, ফ্রি ডাউনলোড। আচ্ছা, দেখি এটা সম্ভবত আছে। এই যে প্রিলোডারটা দেখুন এখন চলে আসে সাইটটা। এখান থেকে নাও তো কিছু আছে কি না আমাদের, ধরুন আমরা এখান থেকে নেই মাল্টি কালার, আমরা এই কালারটা সিলেক্ট করতে পারি। আচ্ছা, এটা আমাদের প্রিমিয়াম সম্ভবত। আচ্ছা, দেখি এখান থেকে দেখি ফ্রি। আচ্ছা, ফ্রি এখানে আছে। ধরুন আমরা এইটা একটা দেখি, প্যালেটটা চেঞ্জ করা যায় কিনা। যদি আমরা এইটা দেই, ইউজ দিস প্যালেট। আচ্ছা, আমাদের ব্যাকগ্রাউন্ড তো হবে না, ট্রান্সপারেন্ট লাগবে আমাদের ব্যাকগ্রাউন্ড অবশ্যই। আচ্ছা, এখান থেকে আমরা একটা কালার নেই, ধরুন এই কালারটা, এইখান থেকে নিলাম ধরুন এই কালারটা, আর এইটা নিলাম ধরুন আমরা জাস্ট একটা বাড়াইলাম আর কি, জাস্ট দেখার জন্য। তো আমরা যখন অবশ্যই আমরা GIF-টা নিব, গিফট যে ইয়েটা। আচ্ছা, এখানে লগ ইন করতে হবে আমাদের। আচ্ছা, তাহলে এটা বাদ দিই আমরা, দেখি আর কিছু আছে কিনা আমাদের। ফ্রি ডাউনলোড, আমি জাস্ট একটা নিয়ে দেখা আপনাদের, তাহলে বুঝতে পারবেন। যদি এইটা দেখি আমরা, এইটা ডাউনলোড করা যায় কিনা, বা ভিউ ইমেজ, না এটা PNG চলে আসছে। বা জাস্ট ইমেজে দেখি পাই কিনা আমরা একটা। রিভল, এইটা ফ্রি ফেব্রিক্স। আচ্ছা, দেখি একটু সার্কেল, লোডার গিফিজেস। আচ্ছা, জাস্ট ফ্রি ডাউনলোড। দেখি এটা ফ্রি কিনা। আচ্ছা, এটা আমার ডাউনলোড হবে, আমি একটু সেভ দিই আমাদের ডেস্কটপে। আমাদের স্টার্ট করি, এর ভিতরে কি আছে আমাদের এটায়। এক্সট্রাক্ট হিয়ার। তো আমরা বর্ডার নিই, আমাদের অবশ্যই GIF একটা, এইটা আমি নাম চেঞ্জ করে দিয়ে দিই, যে প্রিলোডার। এটা কপি করলাম, আমাদের যে 4 অ্যাসেটের ভিতরে ইমেজেস আমরা এখানে বসাই দিই। তো প্রিলোডার GIF যে এক্সটেনশনটা, তাই আমরা এখানে একটা ইমেজ নিয়ে নিই, img assets/images/
স্ল্যাশ কি ছিল আমাদের প্রিলোডার ডট জিআইএফ। ওকে, এখন পেজটা রিফ্রেশ দিই, দেখুন চলে আসছে এটা। তো আমাদের বেশি বড় চলে আসছে এটা। আচ্ছা দেখি ছোট্টটা আছে কিনা আমাদের। আমাদের ডেস্কটপে ছিল 96। আচ্ছা আমরা 60 না এটা নিতে পারি। অ্যাসেটস ইমেজেস এখানে পেস্ট করলাম, আমরা এই নামটা নিয়ে যাই, নামটা চেঞ্জ করে দিয়ে দিই। আচ্ছা এখন মনে হয় ঠিক আছে। তখন আমরা একটা মাঝখানে নিয়ে আসবো। কীভাবে আনতে পারি? প্রিলোডার আইএমজি পজিশন অ্যাবসলিউট লেফট 50%, টপ 50%, ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স অক্ষ বরাবর -80%, ওয়াই অক্ষ বরাবর -80%। তো এবার চাইলে আমরা একটা মানে প্রিলোডার নিয়ে আসলাম, চাইলে আপনি খুঁজে আরও নিয়ে আসতে পারেন আপনার মন মতো। তো আমরা এটা কোথায় রাখবো? আমাদের স্টাইলের ভিতরে এই জায়গায়। পেজটা রিফ্রেশ দিই, দেখুন চলে আসছে। তো যেহেতু আমার সবগুলো পেজে লাগবে, আমি সবগুলো পেজে বসাই দিই। আমি একটা কমেন্ট করি, এটা আমাদের প্রিলোডার, জাস্ট প্রিলোডার স্টার্ট হিয়ার, প্রিলোডার অ্যান্ড হিয়ার। তো এটা কোথায় লাগবে আমাদের? সবগুলো পেজে আমি একটা একটা বসাই। আমাদের অ্যাবাউট, তারপরে ব্লগ সিঙ্গেল, যেহেতু সবগুলো পেজে আমাদের প্রয়োজন। তারপর আমাদের ব্লগে, কন্ট্যাক্টে, গ্যালারিতে, তারপরে ইন্ডেক্সে আসি পোর্টফোলিওতে, সার্ভিসে। আর আমাদের কমেন্টটা একটু তুলে ফেলি। আমাদের কমেন্ট কোথায় ছিল? মেইন জেএসে, ফেড ফেড আউট। তারপর পেজ রিফ্রেশ দিলে তো যতক্ষণ লোড হবে না তখন তো প্রিলোডার শো করবে। যদি আমরা কন্ট্যাক্টে যাই, তারপর একটু সময় দিচ্ছে, ওই যে আমাদের ম্যাপটা কিন্তু আসছে সার্ভার থেকে, এই যে সময় দিচ্ছে বলে এই জন্য সময় দিচ্ছে সে, আর কিছু না। আবার ক্লিক করি, দেখুন একটু সময় নিচ্ছে জাস্ট। তো এই হচ্ছে প্রিলোডারের কাজ। আপনার চাইলে নেটের চমৎকার সুন্দর সুন্দর প্রিলোডার পাওয়া যায়, ওইখান থেকে নামে ইউজ করতে পারেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা দেখবো কীভাবে আমরা এখানে একটা বাটন ইউজ করতে পারি যাতে ইউজার ক্লিক করলে সরাসরি উপরে চলে যেতে পারে। তো সেই ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।